আমার ভালোবাসার দর্শকরা, আজকে আমরা জানবো যে হামজা চৌধুরী কিভাবে এত ভালো খেলতে পারে এন্ড তার সে খেলার সময় কি কি কাজগুলো করে। তো চলুন সরাসরি আমরা হামজা ভাইয়ের মুখ থেকে জেনে নিই। Obviously, I sort of knew what it was going to be like to represent Bangladesh, and obviously. ভাই কি বললেন, আমরা তো কিছুই বুঝতে পারিনি। আর এইভাবে কেউ কথা বলে? আপনি একটু শুদ্ধ ভাষায় বাংলা ভাষায় কথা বলেন। হয়তো বা আপনি শুদ্ধ ভাষায় বাংলা ভাষায় কথা বলছেন, কিন্তু আমরা তো ভাই অনেক বেশি শিক্ষিত, তার জন্য তো আমরা কিছু বুঝতে পারিনি। একটু ধীরে ধীরে কথা বলার চেষ্টা করেন। বলছি কি যে তুমি তো মানে ভিডিওর স্পিড অনেক বাড়াই দিছো, তার জন্য তো আমার মুখের কথা হয়তো বা এত দ্রুত শোনাইছে। আর আমি তো মেয়া বাংলায় কথা বলতেছি, তুমি তো কিছুই বুঝো না। ভাই কথা তো বোঝার চেষ্টা করতেছি। যাই হোক, এই আজাইরের গল্প বাদ দিয়ে আমি সরাসরি আপনাকে প্রথম প্রশ্নটা করি খেলা বিষয়। আপনি ভাই খেলার সময় কোন ধরনের পানীয় পান করেন যে এত ভালো খেলতে পারেন? ধুরু চাচা, এটা কোনো প্রশ্ন করলেন? আমি তো সবসময় দেশে ফেরার পর ডাবের পানি, লেবুর পানি, আরো অনেক ড্রিঙ্কস ব্যবহার করি, যে তুই সমঝা? হ্যাঁ, গুলো অন্যান্য প্লেয়াররা আপনাদের ব্যবহার করে, ওই পানিগুলোই ব্যবহার করে। কিন্তু আমার খেলার একটু স্পিরিট বেশি, যেহেতু আমি অনেক ইংলিশ লিগের প্লেয়ার, সেই জন্য আমি ইংলিশ ভাবেই খেলার চেষ্টা করি। হামজা ভাই, এইটা কোনো কথা বললেন? আমি আপনারে ভাই বলি, আপনি আমার চাচা বলেন, এইটা কোনো কথা? যাই হোক, আমি দ্বিতীয় প্রশ্ন আপনার বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনুমতি দেওয়া হলো। দ্বিতীয় প্রশ্ন অবশ্যই বলবেন, আর আমি অবশ্যই আপনি খেলা বিষয়ে বলবেন। আপনি বলবেন যে আপনি কোন পানি পান করি, কোন আন্ডারপ্যান্ট পরছি, এইগুলো কিন্তু আমি আপনাকে প্রশ্নের কোনো উত্তর দিব না। আপনি সবসময় খেলা বিষয়ে প্রশ্ন করবেন, আমি খেলা বিষয়ে উত্তর দিব। আরে বিষয়টা এমন না হামজা ভাই যে আমি ইচ্ছা করে আপনাকে জিগাই যে আপনি কোন আন্ডারপ্যান্ট পরছেন, কোন পানি খাইছেন। আসলে দর্শকের জানার খুবই ইচ্ছা যে আপনি কোন পানি পান করেন, কোন কালারের আন্ডারপ্যান্ট পরছেন, আপনি সকালে কি খান, দুপুরে কি খান, রাতে কি খান, এগুলো আর কি ইত্যাদি ইত্যাদি। দর্শকের মনে তো নানান ধরনের প্রশ্ন, বুঝতে পারছেন। আর যেহেতু আপনি একজন সেলিব্রিটি মানের প্লেয়ার, অনেক উন্নত মানের বাংলাদেশের প্লেয়ার, মনে নাই আগে কিন্তু বাংলাদেশের ফুটবল খেলা ফ্রিতে কেউ খেলতে দিল না, কেউ যাইতো না। আগে কিন্তু 20 টাকার টিকিট কিন্তু 10 টাকায় দিল, মেয়া যাইতো না। আর এখন আপনি আসার পরে কিন্তু অনেক খেলার প্রতি প্লেয়ারের আগ্রহ বেড়ে গেছে, আর তারা নাকি জন্মতেই একই ফুটবল খেলা খেলে। আসলে কিন্তু বিষয়টা এমন না, তারা আপনারা এই 2টা ম্যাচ খেলা দেখেই কিন্তু তারা খেলার দিকে ঝুঁকছে। এর আগে কিন্তু সবাই ক্রিকেট খেলার দেখাই পাগল ছিল। আর ফুটবল প্লেয়ারদের কথা কি বলবো, তারা কিন্তু একটা স্পন্সরশিপও পাইতো না রে ভাই, সত্যি কথা এইটাই। এখন যাই হোক, আপনাকে আমি দ্বিতীয় প্রশ্নটা করি। দ্বিতীয় প্রশ্নটা হলো ভাই, আপনি কোন পানি দিয়ে গোসল করেন? আরে ভাই, আমি কোন পানি দিয়ে গোসল করি এইটা কোনো প্রশ্ন হইল? যাই হোক, আপনি যেহেতু আপনাকে প্রশ্ন কইরেই ফেলছেন, এখন আপনার আমি কি বলবো সেইটা আমার মাথায় ঢুকতেছে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু প্রশ্ন করছেন আমি উত্তরটা দিয়েই ফেলি। আপনারা যে যে পানি দিয়ে গোসল করেন, আমি ওই পানি দিয়েই গোসল করি। আমি সাধারণভাবেই আপনাদের সাথেই মিলামিশা থাকার চেষ্টা করি। আমার 3 নাম্বার প্রশ্ন হলো, হামজা ভাই আপনি কি দেশি মুরগির গোশত খাইছেন নাকি ব্রয়লার খান? এখন পর্যন্ত দেশি মুরগির কি স্বাদ নিছেন? আর যদি নাই নিয়ে থাকেন, তো আপনার কাছে পাঙ্গাস মাছ কেমন লাগে? এই পাঙ্গাস মাছ কি আপনি খান নাই? বর্তমানে আপনারা যেভাবে আমাদের প্রশ্ন করতেছেন, এইগুলো কিন্তু আগে পিছিয়ে, বুঝছেন? হ্যাঁ, আগে পিছিয়ে আর কেউ কিন্তু আমাকে কোনো সময় করে নাই। আর আপনাদের প্রশ্ন শুনে কিন্তু আমার গায়ে চুলকানি উঠে গেছে। আর এইটা কোনো খেলার কিন্তু একটা ইন্টারভিউ হয় না। একজন খেলোয়াড়কে আপনি জিজ্ঞাসা পারেন যে আপনি কোন ধরনের ভালো খেলবেন, কোন ধরনের খারাপ খেলবেন, কিভাবে আপনার গেম প্লে আর কিভাবে আপনি প্ল্যান করে সামনে আগাবেন। কিন্তু এই আলফার প্রশ্ন শুনে আমার মাথা ঘুরাইতেছে।